আমরা শুনেছি, ক্রিটিসিজম থাকবে, কিন্তু সেগুলি যাতে মানে বাস্তবিক অর্থে সত্য নিয়ে কথা নিয়ে যেতে হয় আর কি, সত্য ঘটনা নিয়ে যেতে হয়। আপনার আমাদের গণমাধ্যমের স্বাধীনতা দেওয়ার জন্য প্রশ্ন করলেই চাকরি চলে যাবে না, হুমকি দেওয়া হবে না, এটুকু আপনি আমাদের 31 দফার মধ্যে গণমাধ্যমের স্বাধীনতা সম্বন্ধে বলা আছে। এবারের কিন্তু আমরা ভিন্নতর অবস্থানে যাব বলে আশা করি, যে বিগত দিনগুলি আমরা উই মাস্ট ফরগেট দ্য পাস্ট। আমরা যে দেখেন আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, 25 তারিখে আসছেন, দেশে আসছেন, এবং তিনি আসার পরে এত রাজনৈতিক শূন্যতা যেটা ছিল নেতার, যেটা মানব ভাই বললেন, সেই শূন্যস্থান পূরণ হবে। আমরা আশা করি যে আমাদের পিছনের যে সমস্ত বিষয়গুলি আছে সব ভুলে যে আপনার যে ক্রিটিকগুলি করা হতো সেগুলি যাতে আমরা মনে না রেখে সুন্দরভাবে বাংলাদেশটা গড়তে পারি, এই জন্য আমাদের কিছু কিছু পদক্ষেপ গ্রহণ করতেই হবে, কঠোর পদক্ষেপ গ্রহণ করতে হবে। আপনার এমন না, যেমন ধরেন অনলাইন অ্যাক্টিভিস্টরা বাইরের থেকে যা বলছে মিথ্যা সত্য কিছু যাচাই নাই বাছাই নাই, উস্কানি দিয়ে নানান রকমের ঘটনা ঘটানোর চেষ্টা করছে, সেগুলিকে বন্ধ করতে হবে। আবার সেগুলি বন্ধ করতে গেলে যদি বলা হয় যে সরকার এগুলি বন্ধ করছে কেন, সেক্ষেত্রে কিন্তু আবার আপনার ওই সমালোচনাটা করা যাবে না যে যে দেশের স্থিতিশীলতা নষ্ট করবে এমন কোনো কিছু যদি কেউ বাইরের থেকে, অনলাইন থেকে অথবা দেশের কোনো পত্রিকা যদি এটা করতে যায়, তখন সেই আইনটা থাকবে যাতে করে সেটা না করতে পারে। এখন কারা স্থিতিশীলতা নষ্ট করলো, কারা করলো না, সেটা আমরা বুঝবো কি করে? অতীতে তো আমরা এই ধরনের কতগুলো নীতি আছে। যেটা আপনি প্রশ্ন করলেন, কমিউনিটি স্ট্যান্ডার্ড বলে একটা বিষয় আছে, তো যেমন ধরেন আপনার মেটা, তার একটা কমিউনিটি স্ট্যান্ডার্ড আছে, এটা যখন ভায়োলেট করা হয় তখন কিন্তু সেই ওটা অটোমেটিক্যালি কিন্তু চলে যায়। তো সুতরাং এইগুলো সেট কতগুলো নর্মস আছে, সেট কতগুলো পলিসি, সেই জিনিসটাই বলছি যে সেগুলি নিয়ে ওনার যে প্রশ্ন ছিল, যে মানে আমরা যদি বিএনপি সরকার গঠন করতে পারে জনগণের ভোটের দ্বারা, স্বাধীনভাবে কাজ করতে পারবে বলে আমরা আশ্বস্ত করেছি। এবং এটার অর্থ এই যাতে না হয়, গণমাধ্যমের প্রতি আমার অনুরোধ যে আপনারা এই সুযোগে যাতে স্বাধীন মানে এই নয় যে আপনি যা ইচ্ছা তাই লিখলেন, একটা মানুষের সম্বন্ধে একটা চরিত্র হনন করে লিখলেন, যেটা 111-এর সময় হয়েছে, সেগুলি যদি আবার না হয়, সেই দিক থেকে গণমাধ্যমকে সতর্ক থাকতে হবে। তবে আমরা মানে কনফার্ম করতে পারি যে আমাদের এই আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান যে আশ্বাস দিয়েছেন গণমাধ্যমের ব্যাপারে এবং 31 দফার যে স্তরগুলি রয়েছে সবগুলি আমরা পূরণ করবো একে একে।